কোরআনুল কারীমের কোন সূরায় গীবত হারাম হওয়ার আলোচনা এসেছে? এ সূরা যারিয়াত, বি সূরা হুজরাত, সি সূরা মুজাদালা, ডি সূরা তাহরিম। বি সূরা হুজুরাত। বি সূরা হুজরাত। জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এবং এরপরে অত্যন্ত কঠিন একটি কথা এসছে, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। মানুষকে গীবত থেকে বেঁচে থাকার জন্য কঠিনভাবে নির্দেশ দেয়া হয়েছে। গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো। কিছু কিছু অনুমান আসলেই অপরাধ, এবং একে অপরের দোষ খোঁজার জন্য তার পেছনে গোয়েন্দাগিরি করো না। একজন আরেকজনের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? অবশ্যই তোমরা এটাকে অত্যন্ত ঘৃণা করো। আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুল করেন। তিনি একান্ত দয়ালু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন, তোমরা কি জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার কোনো ভাইয়ের সম্পর্কে যে কথা অপছন্দ করে তা তার অগোচরে বলার নামই গীবত। জিজ্ঞেস করা হলো, আমি যা বলছি তা যদি সেই ভাইয়ের মধ্যে থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তবেই তুমি তার গীবত করলে, আর যদি না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে। আল্লাহ পাকের নিকট গীবত বড়ই ঘৃণিত এবং খারাপ কাজ হওয়া সত্ত্বেও মানুষ গীবতের ব্যাপারে খুবই উদাসীন। এজন্য গীবতের ভয়াবহতা প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের ৭২টি স্তর রয়েছে। তন্মধ্যে নিম্নতম স্তরের গুনাহ হচ্ছে স্বীয় মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার সমতুল্য, এবং ঊর্ধ্বতম স্তরের গুনাহ হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক তার কোনো ভাইয়ের মান সম্মানের ক্ষতি সাধন করা। যে ব্যক্তি তার অন্য কোনো ভাইয়ের মান সম্মান রক্ষা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে মানুষদের নিন্দা করে, যে কাঁড়ি কাঁড়ি অর্থ জমা করে এবং তা গুণে রাখে। সে মনে করে তার এই অর্থ তাকে এই দুনিয়ায় স্থায়ী করে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের ভয়াবহ শাস্তি প্রসঙ্গে বলেন, মিরাজে আমি এমন কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলো ছিল পিতলের, আর তারা তাদের সে নখ দিয়ে মুখমণ্ডল ও বক্ষদেশে আঁচড় কেটে ক্ষতবিক্ষত